ওর মা সকাল 6টা বাজে ভোর নিয়ে যেত, আর রাত 12টা-1টা বাজে নিয়ে আসতো। এরকম নিয়ে এসে রেখে দিত। সারাদিন সুজি খাইতো, বুকের দুধ পর্যন্ত খাওয়াইতে পারতাম না আমি আমার ছেলের। শুনানিতে বিচারক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, প্রথম দিন জুঁইকে দেখে বিশ্বাসই হয়নি তার সন্তান রয়েছে, কারণ জুঁই নিজেও তো একটি শিশু। বর্তমান বয়স 13 বছর 4 মাস 23 দিন। সেক্ষেত্রে 18 বছর না পর্যন্ত আমাদের আইনে একটা মেয়ে তো কখনো বিয়ে হইতে পারে না, আর সেখানে তার অলরেডি একটা বাচ্চা। এখন এই শিশু এবং এই বাচ্চা দুজনের দায়িত্ব এখন কে নেবে, এটাই এখন দেখার বিষয়। চলে যাওয়ার পরে কিছুদিন পরে আবার আসতো, আসার পরে এফিডেভিটের মাধ্যমে আবার বিয়ে হয়েছে। বিয়ে হওয়ার পরে কিছুদিন রয়েছে, এরপরে বাচ্চা হয়েছে, এরপরে আবার মেয়েটা তালাক দিয়ে চলে গেছে বাচ্চা। জুঁইয়ের দাবি, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় তাকে ফুসলিয়ে নিয়ে যাওয়া হয়। নির্যাতনের শিকার হওয়ার পাশাপাশি সন্তানকে জন্মের পর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। অন্যদিকে শাকিলের দাবি, জুঁই স্বেচ্ছায় তার সঙ্গে গিয়েছিল। সন্তানকে রেখে সে নিজেই বাড়ি ছেড়ে চলে যায়। পরে শিশুর অভিভাবকত্ব চেয়ে পারিবারিক আদালতে মামলা করেন তিনি। ফুসলাই নিয়ে অনেকদিন রাখার পরে হেয়ার পরে মনে করেন আবার আমি করছি, হেয়ার পরে মনে করেন আবার এই মেয়েরে আবার মনে করেন আনছি বইয়ে ঠেয়ে, হেয়ার পরে আবার মেয়েরে আবার এই ছেলে আবার নিয়ে গেছে ঘর থেকে বাইরে। ওর বাবা বলে স্টপ করছে, তো ওর বাবা কোনো স্টপ করে নাই। তারপর মানে আমার কাছে আছে 1 ঘন্টার কথা হয়ে গেছে, 3 মাস আগে। তো 1 ঘন্টার কথা হয়ে গেছে, বাচ্চা পেয়ে গেছে, তো কোনো খোঁজ খবর নেয় নাই 3 মাসের ভিতরে। এখন তারা দরদ দেখাইতেছে। আগামী মঙ্গলবার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।